আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিয়ে কোনো পণ্য কেনার মতো নয়, কোনো জিনিস কেনার মতো নয়। বিয়ের জন্য আপনি রেজিস্ট্রেশন করেছেন, টাকা দিয়েছেন, টাকা দিয়ে প্ল্যান আপগ্রেড করেছেন বা কাউকে টাকা দিয়েছেন। আর সে আপনার পছন্দ মতো একটা না, এত সহজ না বিষয়টা। এটা কোনো জিনিস কেনার মতো নয়। আপনাকে যেভাবে টাকা এবং সময় দুটোকেই আপনার বিনিয়োগ করতে হবে। আপনার সময়ও দিতে হবে। আপনার ওই টাকা দিয়ে আপনার হয়ে যাবে না, ব্যাপারটা এরকম না। আপনাকে সময়ও বিনিয়োগ করতে হবে। আপনি একজন মানুষকে আপনার জীবনে আনছেন। এটা কোনো এটা কোনো সহজ বিষয় না। এখানে একটা মানুষের আবেগ, ভালোবাসা, অনেক কিছু রাগ, অভিমান অনেক কিছু জড়িত থাকে। এইজন্য যখন আপনি কোনো মানুষের সাথে কথা বলবেন, কোনো পাত্রীর সাথে বা পাত্রের সাথে কথা বলবেন আর একটা কাগজ দেখবেন, এই দুইটা জিনিস এক না। কথা বললে অনেক সময় মানুষের মধ্যে ভুল ধারণাগুলো দূর হয়ে যায়, ভালোবাসার সৃষ্টি হয়, আবেগ আসে। এর ফলে বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। এজন্য আপনাকে পরিশ্রম করতেই হবে, চেষ্টা করতেই হবে। আপনি যখন রেজিস্ট্রেশন করেছেন, প্ল্যান আপগ্রেড করেছেন, এখন প্রস্তাব পাঠান, ধৈর্য ধরেন, একটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা। বিয়েটাতে আপনার তো প্রচুর সুযোগ। আপনি প্রথম প্রস্তাব ইচ্ছা মতো পাঠাতে পারবেন। এরপর আপনি যে প্ল্যান কিনবেন সেই প্ল্যান অনুসারে আপনি যোগাযোগের অনুরোধ পাঠাতে পারবেন। আপনার সময় নেন, আপনার হাতে সময় নেন। আপনার তো রাস্তাঘাটের সময় অপচয় হচ্ছে না, আপনার কারো পেছনে ঘুরতে হচ্ছে না। হ্যাঁ, এখানে হতে পারে যে আপনার একজনের সাথে হচ্ছে না, পছন্দ হচ্ছে না, দুই পক্ষে কথা বলতেছেন, হচ্ছে না, এটা হতে পারে। কি আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছে না, এটাও হতে পারে। এটা অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, সে হয়তো আরেক জায়গায় তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলছে, দুই জায়গায় কথাবার্তা চলতেছে, এই অবস্থা আপনার অ্যাকসেপ্ট করবে না আপনার অনুরোধটা। কিন্তু আপনি ধৈর্য ধরে লেগে থাকলে এই সহজ সিস্টেমের মাধ্যমে আপনি সহজে বিয়ে করতে পারবেন। আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যারা রেজিস্ট্রেশন করেছে, প্ল্যান আপগ্রেড করেছে, তাদের বিয়েগুলো যেন সহজ করে দেন। আমিন।